আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের এসি আছে ঘরে এবং অফিস আদালতে। দেখা যাচ্ছে মাস শেষে অনেক টাকা বিদ্যুৎ বিল আপনাদের আসে। এখন কথা হচ্ছে আমরা যে এসিগুলো ব্যবহার করে থাকি কিছু নিয়মকানুন না মানার কারণে আমাদের প্রত্যেক মাসে অনেক টাকা বিদ্যুৎ বিল কিন্তু বেশি আসে এবং সেই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে কয়েকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব, যে বিষয়গুলি আপনারা জানলে আপনাদের প্রত্যেক মাসে যে পরিমাণ বিদ্যুৎ বিল আসতো তার থেকে অনেকটাই কম আসবে। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেকগুলো বিষয় জানানোর চেষ্টা করব। আপনি যদি আমার এই ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন না, কারণ আমি কয়েকটা বিষয় নিয়ে এখানে কথা বলবো। এমনও হতে পারে যে আমি যে কথাটা আপনার বলতেছি সেটা মাঝখানে বা শেষে হতে পারে এবং ওই কথাটি আপনার উপকারে আসতে পারে। তো অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিদ্যুৎ বিল কমানোর জন্য আপনি সর্বপ্রথম যে কাজটি করতে পারেন তা হলো আপনি যে ঘরে এসি লাগিয়েছেন সেই ঘরে একটি প্রোগ্রামেবল থার্মোস্টেট লাগাতে পারেন। এই প্রোগ্রামেবল থার্মোস্টেটের কাজটি হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে এসিটা চালাই দিচ্ছেন, এই এসিটা সবসময় দেখা যাচ্ছে আপনার টেম্পারেচার আপ ডাউন করতে হয় হাতের মাধ্যমে, কিন্তু এই প্রোগ্রামেবল থার্মোস্টেটটি লাগাইলে যে সুবিধাটা হয় তা হলো ওখানে প্রোগ্রামিং সেট করে দিতে পারবেন। যেমন আপনি যখন বেশি গরম থাকে দিনের বেলায় এই সময়টা আপনি নির্ণয় করবেন যে সকাল 10টা থেকে আমার রাত্রে 8টা পর্যন্ত যেমন আপনার টেম্পারেচার থাকবে হচ্ছে 20 বা 22 এবং রাত 12টা করে থাকবে সেখানে হচ্ছে 24 বা 25 এবং দেখা যাচ্ছে যে আপনার সকাল যখন হবে তখন আমরা টেম্পারেচার রাখিয়ে দিলেন যে ওখানে 20 বা 22। এই যে একটা তারতম্য এটি কিন্তু আপনার ঘরে কিন্তু হাতের মাধ্যমে করতে হয়, কিন্তু এই প্রোগ্রামেবল থার্মোস্টেটের মাধ্যমে কিন্তু এটি আপনি প্রোগ্রাম করে দিতে পারবেন। এতে করে যে সুবিধাটা হবে তা হলো আপনার যে টেম্পারেচার যখন যেটুক নেওয়া দরকার ঠিক অতটুক নিবে এবং বিদ্যুৎ কিন্তু অনেকটা বেঁচে যাবে। এটার মাধ্যমে আরেকটি কাজ করতে পারবেন, তা হলো আপনি যদি সময় নির্ধারণ করে দেন যে কোন সময় আপনার এসিটি অন হবে এবং কোন সময় অফ হবে, তা আপনারা যদি পারেন তো আপনাদের যে ঘরে এসি লাগিয়েছেন সেখানে অবশ্যই প্রোগ্রামেবল থার্মোস্টেটটি লাগিয়ে দিবেন, তাহলে আপনার অনেকটাই বিদ্যুৎ বিল কম আসবে। আরেকটি কাজ করলে আপনার ঘরে বিদ্যুৎ বিল কম আসবে, তা হলো যে ঘরে আপনি এসি চালাচ্ছেন সেই ঘরে আপনি সিলিং ফ্যানটি চালানোর চেষ্টা করবেন। সিলিং ফ্যান চালালে যে কাজটি হয় তা হলো আপনার এসির যে বাতাসটি আছে এই এসির বাতাসটি আপনার ঘরের সব জায়গায় পৌঁছে দিতে পারে। এতে করে তাপমাত্রা আপনার 5 ডিগ্রি পর্যন্ত বেরিয়ে যেতে পারে, তাহলে দেখা যাচ্ছে আপনার ঘরে কিন্তু বিদ্যুৎ বিলটি কম আসবে। আরেকটি জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, আপনি এসিতে যদি 1 ডিগ্রি তাপমাত্রা কমান তাহলে আপনার 6% বিদ্যুৎ বিল বেশি আসবে। তা আমরা অবশ্যই যে তাপমাত্রাটা এখানে সেট করে রাখবো তা হলো 24 থেকে 25 আমরা তাপমাত্রাটা সেট করে রাখবো, তাহলে আমাদের বিদ্যুৎ বিল অনেকটাই কম আসবে। এছাড়া আরেকটি কারণে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে, তা হলো আপনি যে ঘরে এসি ব্যবহার করতেছেন সেই এসি ব্যবহার করার কাছাকাছি যদি তাপ উৎপাদন করার কোনো যন্ত্র ব্যবহার করে থাকেন, যেমন আপনার টেলিভিশন, কম্পিউটার এবং কি বড় ধরনের কোনো বাতি, তাহলে কি হবে এসির যে থার্মোস্টেটটি আছে এই থার্মোস্টেটটি কিন্তু আপনার নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে যায়, যার কারণে দেখা যাচ্ছে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে। তাই আপনারা যে ঘরে এসি ব্যবহার করবেন সেই ঘরে তাপ উৎপাদন হয় এরকম যন্ত্র ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আরেকটি কারণে বিদ্যুৎ বিল অতিরিক্ত বেশি আসে তা হচ্ছে আপনার যে এসিটি আছে এই এসির ভিতরে একটি ফিল্টার থাকে, এই ফিল্টারটি যদি আপনি প্রত্যেক মাসে যদি পরিষ্কার না করেন তাহলে যে ময়লাটি জমবে আর রুম ঠান্ডা করার জন্য এই প্রেশারটা বেশি পড়ে কম প্রেশারের উপরে, আর কম প্রেশারের উপরে বেশি পড়ার কারণে আপনার ইলেকট্রিসিটি বিদ্যুৎ বিলটি কিন্তু বেশি আসে। অবশ্যই আপনারা চাইবেন প্রত্যেক মাসে যেন একবার করে আপনার এই ফিল্টারটা পরিষ্কার করেন। বিদ্যুৎ বিল বেশি আসার আরেকটি অন্যতম কারণ হচ্ছে তা হলো আপনি যে জায়গায় এসি সেটিং করবেন সেই এসি সেটিং করার সামনে যদি আসবাবপত্র বা বাধা প্রাপ্ত হয় এমন কোনো জিনিস থাকে তাহলে কিন্তু আপনার রুম পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হবে না। প্রথমে আপনার যে জিনিসপত্রগুলো থাকবে আসবাবপত্রগুলো থাকবে সেগুলো ঠান্ডা হবে, পরবর্তী সময়ে আপনার রুমটা ঠান্ডা হবে। এতে করে কি হবে যে আপনার টেম্পারেচারটা কিন্তু কম থাকার কারণে বারবার কিন্তু আপনি চাইবেন যে আপনার টেম্পারেচারটা বাড়ানোর জন্য, যার কারণে দেখা যাচ্ছে আপনার এসির কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসবে। তা আপনারা অবশ্যই যে জায়গায় আপনার এসিটা সেটিং করবেন সেখানের জন্য কোনো আসবাবপত্র বা বাধাপ্রাপ্ত হয় এরকম কোনো জিনিস যেন সামনে না থাকে। সর্বশেষে আপনাদেরকে একটি কথা বলবো, তা হলো আপনারা যে ঘরে এসি সেট করবেন সেই ঘরে যেন দরজা জানালা বা কোনো দিক দিয়ে যেন
ফাঁক ফোকর না থাকে, তাহলে আপনাদের ঘরে কিন্তু যে ঠান্ডা বাতাসটা উৎপাদন হবে সেটি কিন্তু বের হয়ে যাবে। এতে করে আপনার যে এসিটি আছে সেই এসির কম্প্রেসারের উপরে পর্যাপ্ত পরিমাণ চাপ পড়বে। তাহলে আপনার দেখা যাচ্ছে যে বিদ্যুৎ বিলটি স্বাভাবিক আসার কথা তার চেয়ে কিন্তু কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল আসতে পারে। তা আপনারা আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম আশা করি আপনাদেরকে কিছুটা হলেও সহযোগিতা করতে পারছি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু মাত্র উপকার আসে তো অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।